পরম পিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। বড় মা রাধা জগজ্জননী শ্রী শ্রী বড় মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদক শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে এই সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার আনন্দিত জয়গুরু, যথাস্থানে প্রণাম এবং সকলের মঙ্গল প্রার্থনা আমি আমার পরম পিতার শ্রীচরণে করি। যারা এই সৎসঙ্গে ছুটে আসতে পেরেছেন, যেখান থেকে দূর দূরান্ত থেকে, পরম পিতার শ্রীচরণে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি। মন মুগ্ধ হয়ে এতক্ষণ ধরে এই সৎসঙ্গ উপভোগ করছিলাম। যেভাবে শুরু করলেন আমি মিডিল থেকে ঢুকতে পেরেছিলাম। তো প্রথমে মাতৃমণ্ডলীর যে অপরূপ্ত ঠাকুরের বড় মায়ের লীলার কথা তিনি বললেন, তাদের বিভিন্ন গান পরিবেশনে মন মুগ্ধ হয়ে গেল। আর শেষে যে মা গান করলেন, সত্যি গানের মাধ্যমে ঠাকুরের প্রতি যে ভাব, আমি শুধু চোখ বন্ধ করে ফিল করছি তার গানটা শুনে, আর ভাবছি যে আমরা কি প্রাপ্ত পেয়েছি তার দয়া। একটি মা গান করলেন না, তোমার মাঝে আমি পড়ে আছি আমি হারা। সত্যি আমরা তো হারাই বলুন, হেরে তো পরম পিতার চরণে এসেছি। চারদিকে কোনো কুল ছিল না, কিচ্ছু পাচ্ছিলাম না, লাস্টে পরম পিতার স্বর্ণাপন্ন হতে পেরেছি। কেন? কোন একটা পথ পাবো, যে পথে হাঁটলে এক সুদীর্ঘ এবং জীবন পাবো। ওই যে মা বলছিলেন না, বাড়ি বাড়ি একটি ভালো সন্তানের কথা বললেন। শ্রী শ্রী বরদা আর্য সন্তান তৈরি হয়ে উঠেছিলেন। ঠিক তেমনি যদি ঠাকুর জীবনে না থাকে, তাহলে আমরা এক সুমানুষ তৈরি হয়ে উঠতে পারবো না। ঠাকুরের দীক্ষা গ্রহণ করা কেন প্রয়োজন? ঠাকুরের দীক্ষা গ্রহণ করার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রয়োজন হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য। আমি যে মানুষ নেই, সেই মানুষ তৈরি হওয়ার জন্য পরম দয়ালের দীক্ষা গ্রহণ করা দরকার। যেমন একটি ভালো স্কুলে পড়াশোনা করলে, এক ভালো মাস্টার মশাই পেলে ওই সাবজেক্ট বা ওই ক্লাসে ভালো মার্কস অবটেন করা যায়, পাওয়া যায়। ঠিক তেমনি দীক্ষা আমরা কেন নেব? দীক্ষা আমরা সে কারণে নেব, আমরা আমাদের জীবন চলনায় এই যে কিভাবে চলবো, কোন পথে হাঁটবো, কিভাবে মার্গদর্শন করব, সেটা আমাদেরকে শিখিয়ে দেবেন শ্রী শ্রী ঠাকুর। তার হাজার হাজার বাণী। ঠাকুর বলছেন এক জায়গায়, এই হাজার হাজার বাণী শুধু দেখার জন্য নয়, তোদের জন্য দিয়ে গেলাম, আর কিছু দিতে লাগবে না। একদিন পূজ্যপাদ শুভদা বসে বলছেন, क्या चाहिए, सब कुछ तो मिल गया है। কি করে মানুষ সাকসেসফুল লাইফ লিড করবে, সেটা শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলে দিয়েছেন এবং এটাও গ্যারান্টি দিয়ে গেছেন, আজকের পর আর 10,000 বছর কোনো মহাপুরুষের আসার প্রয়োজন নেই। শ্রী শ্রী ঠাকুর হলেন আমাদের জীবনের আদর্শ, যাকে আমরা ফলো করে, যার পথ আমরা অবলম্বন করে, যার পথ আমরা পেয়ে এগিয়ে যেতে পারবো। কেন ঠাকুরের দীক্ষা নেব? কেন প্রয়োজন জীবনে দীক্ষা? দীক্ষা না হলে শিক্ষা হয় না, তো দীক্ষা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। অনেক মানুষ অদীক্ষিতর কাছে গিয়ে আমরা বলি যে ঠাকুরের নাম নিয়ে নাও, ঠাকুরের দীক্ষা নিয়ে নাও, নালে তোমার অমঙ্গল হবে। যারা এসব যাজন করেন, একটু ভেবে দেখেছেন আপনার যাজনে কত ভুল আছে? ঠাকুর যদি না ধরে তাহলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাহলে বলবো তাহলে তোমার ঠাকুর ধরে কি করে আমার অ্যাক্সিডেন্ট হবে না? তার কি গ্যারান্টি? আমি অনেক মায়েদের দেখেছি, অনেক দাদাদের দেখেছি যারা ভুল ভাল যাজন করে। ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টবৃতি সুস্থৈনী সদাচার। সবচেয়ে পেহলে, সবার আগে নিজেকে জানাও,
তুমি জানো ঠাকুরের বিষয়, কেন ঠাকুর এসছেন, কি প্রয়োজন, ঠাকুরের কি বিধি কি রীতি সব কেন আমাদের ঠাকুর দিতে চেয়েছে। যতক্ষণ না নিজেকে যাজন করবেন ততক্ষণ অন্যকে যাজন করতে পারবেন না। আর অন্যকে যাজন করলে তারপর আপনি ইষ্টবৃত্তির মাহাত্ম্য বুঝতে পারবেন। আজকের দিনে দেখেছেন হাজার হাজার মানুষ ছেড়ে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরের নাম ধ্যান করে না, ঠাকুরের ইষ্টবৃত্তি করে না, শুধুমাত্র ভুল যাজনের জন্য। তাই আমাদেরকে বিশেষ করে এই কথাটা মাথায় রাখতে হবে যে ঠাকুরের দয়া হচ্ছে ঠিক ওই সমুদ্রের মতন, চারিদিক শুধু জল আর জল আর জল, আর মাঝে শুধু আপনি। তার দয়ার সমুদ্র ঢেউ উঠেই যাচ্ছে, কোনো তুলনা নেই, কোনো শেষ নেই। আচ্ছা, একটি এক্সাম্পল দিয়ে বোঝা যায় না তার দয়ার কথাটা কি? আজ থেকে 7-8 বছর আগে হঠাৎ করে এক দাদা তার চার সন্তান এবং তার সন্তানের স্বামীরা সবাই মিলে বাড়িতে তাকে বোঝানোর জন্য এসছে। একদিন রাতে হঠাৎ করে তিনি ঘুমিয়েছেন, ঘুমানোর পর সকালে উঠে দেখছেন তার সারা বিছানা রক্তে ভর্তি। তিনি অবাক যে এতগুলো রক্ত কোথা থেকে এলেন। হঠাৎ করে যখন ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছেন, ওয়াশরুমে গিয়ে যখন ওয়াশরুম করছেন, টয়লেট করছেন, দেখছেন সারা বাথরুমে রক্ত ভর্তি। এসে হঠাৎ করে বসে, মাথাটা ঠিক কাজ করছে না বলে বসে আছেন। অনেকক্ষণ ভাবনা চিন্তা করছেন কি করব কি করব। তারপরে সব ছেলে মেয়েদের খবর দিলেন। ছেলেমেয়েরা এসে তড়িঘড়ি বাবাকে নিয়ে হসপিটালে গেলেন। গিয়ে যখন ডাক্তারবাবুকে দেখাইছেন, ডাক্তারবাবু বলছেন এ তো অনেক বড় রোগ, এই রোগ চিকিৎসা না করলে সারবে না। আপনারা একটা কাজ করুন, এনাকে নিয়ে আরো বড় হসপিটালে চলে যান এবং দ্রুত চেষ্টা করুন এনার চিকিৎসা করানোর জন্য। সবাই চিন্তায় পড়ে গেল। ঠাকুরের নাম ধ্যান করে, ঠাকুরের ইষ্টবৃত্তি করে একজন পাঞ্জাধারী কর্মী, হঠাৎ করে এত বড় বিপদ হয়ে গেল। সারা বিছনা রক্তে ভর্তি, পেচ্ছাপ করলেই রক্ত রক্ত রক্ত। তো তিনি তড়িঘড়ি করে ক্যালকাটায় পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল কলেজ, অনেকেই নাম শুনেছেন, পিজি বলে পরিচিত, ওখানে গেলেন। গিয়ে ওখানে আউটডোরে দেখাইছেন। দেখানোর পর ওখান থেকে ওনাকে অ্যাডমিশনের জন্য ইনডোরে পাঠিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে ইমিডিয়েট অ্যাডমিট করতে হবে এবং যিনি সুপার ওই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি আপনাকে দেখবে, দেখার পর তিনি সিদ্ধান্ত দেবেন। সবাই ভয় পেয়ে গেছে। হঠাৎ করে আউটডোরে দেখিয়ে ওনাকে বলছে অ্যাডমিট করে দিতে হবে এক্ষুনি, এমন তড়িঘড়ি বিষয়। তো তিনি যখন অ্যাডমিশন নিলেন, নেয়ার পরে ডাক্তারবাবু সব দেখলেন, দেখে রিপোর্ট পত্র সব হাতে নিয়ে দেখছেন, দেখে বলছেন আপনার যা সমস্যা, আপনার একটা ভালো করে সিস্টোস্কোপি করে দেখতে হবে এবং সিস্টোস্কোপি করে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়াটাই বেটার। সিস্টোস্কোপি মানে হচ্ছে একটি ক্যামেরা, ওই ক্যামেরার মাধ্যমে পেচ্ছাপের রাস্তা দিয়ে গিয়ে পুরো ওই পেচ্ছাপের রাস্তা এবং ব্লাডার এগুলো সব ক্যামেরায় দেখা, কোনো জায়গায় কোনো ফুটো হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, তারপর ওই সমস্যা দেখে অপারেশনের প্রিপারেশন তারা নেবে। বাবাটি বারবারই বলছে দেখ আমি তো ঠাকুরের ইষ্টবৃত্তি করি, আমি তো ঠাকুরের দীক্ষিত, তো একবার আমি আমার পরম পরম মালিক, আমার একজন আচার্য দেব আছেন, আমি তাকে জানাবো। 4টেই মেয়ে, 4 মেয়ের 4 জামাই, সবাই বলছে দূর তোর আচার্য দেব এখন মরবে, এখন আবার আচার্য দেব করছে। এই অবস্থায় আচার্য দেবকে জানানো যাবে তুমি যে আচার্য দেব করছো? মেয়েরা হয়তো বুঝতে পারছে যে বাবা কেন এই কথা বলছে, কিন্তু জামাই তো, জামাই আর শুনতে ইচ্ছুক নয়। তাকে তড়িঘড়ি হসপিটালে ভর্তি করে যায়। যখন সিস্টোস্কোপি করে দেখা হয়, তাকে বলে ইমিডিয়েট অপারেশন করতে হবে, একটা বড় টিউমার দেখা যাচ্ছে, ওই টিউমার না কাটলে তাহলে প্রাণহানি হতে পারে,
হ্যান ত্যান অনেক কথা সে ডাক্তারবাবু বললেন। বলে তাকে লিখে দিলেন যে অমুক মাসের ডেটে আপনি অপারেশন হবে। এবার জামাইরা রাজি হয়ে গেলেন যে হ্যাঁ, যখন অপারেশন করতেই হবে, ওকে ভরে দিলেন, অ্যাডমিশন করে দিলেন যে এক্ষুনি অপারেশন হয়ে যাবে। কিন্তু সেই দাদা বারবারই একটি কথা বলছেন, দেখো তোমরা আমার প্রতি জোর করো না, আমি আমার পরম পিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবং আচার্যদেবকে না জানিয়ে আমি কিন্তু অপারেশন করাবো না। তো দাবড়ি মারলো অনেক জামাইরা সব দাবড়ি মারছে তাকে, বলছে হ্যাঁ তোমার আচার্যদেব আসবে এখানে হসপিটালে তোমাকে রক্ষা করার জন্য, তোমার আচার্যদেব করছো। তো লাস্টে সে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে তার মেয়েকে বলছে দেখ, আমি কিন্তু আচার্যদেব না বললে আমি কিন্তু কোনো মতেই অপারেশন করবো না, আমি কিন্তু পালিয়ে যাব, কিন্তু আমি অপারেশন করবো। এবার নাচর বান্দা কোনো মতেই সে আচার্যদেবের আশীর্বাদ ছাড়া সে অপারেশন করবে না। তো জামাইরা তো দীক্ষিত নয়, জামাইরা শুনতে ইচ্ছুক না। তো মেয়েদেরকে বলেছে যে দেখ, তোরা যদি না রাজি হস তাহলে কিন্তু আমি কিন্তু হসপিটাল ছেড়ে পালিয়ে যাব। তড়িঘড়ি কোনো একটি ওয়েতে তার মেয়েরা তার জামাইদেরকে রাজি করালো যে ঠিক আছে, যদি অপারেশন করতে হয় একবার আচার্য দর্শন করে অপারেশন টেবিলে উঠবে। এবার জামাইরা তো ঠাকুর মানে না, সে আর আচার্যদেব কি মানবে। ট্রেনের টিকিট করে তড়িঘড়ি তাকে, পেশেন্ট অবস্থা, তাকে নিয়ে দেওঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন দেওঘর পৌঁছেছেন, সৎসঙ্গ নগরে যখন পৌঁছেছেন, যেন মনে হচ্ছে তিনি তার প্রাণ ফিরে পেয়েছেন। অনেকক্ষণ ঠাকুর প্রণাম, বর্দা প্রণাম, আচার্য প্রণাম করে তখন আচার্যদেব শ্রী শ্রী দাদা নাট মণ্ডপে বসতেন এবং বর্তমান আচার্যদেব গেস্ট হাউসের কাছে বসতেন। তো আচার্যদেবের কাছে গেছে, গিয়ে নিবেদন করেছে। আচার্যদেব বর্তমান আচার্যদেবের কথা বললেন। ওখানে ডক্টর কৃতিদা ছিলেন, ওই কৃতিদাকে পুরো ঘটনাটা জানানোর কথা বললেন। তো দাদা গিয়ে কৃতিদাকে পুরো ঘটনা জানালেন। তো কৃতিদা বললেন বর্তমান আচার্যদেবের কথা যে একবার ওনাকে জানায় দেন। জানাবে কি, তার আগে এক পরিবার আর এক পরিবারে কি মারামারি শুরু হয়ে গেছে আচার্যদেবের কাছে। দুই পরিবারের মধ্যে ঝগড়া করছে এবং আচার্যদেব সেখানে স্বয়ং বসে, এই বর্তমান আচার্যদেব স্বয়ং বসে অনেকক্ষণ ধরে আচার্যদেব দেখছেন, বর্তমান আচার্যদেব দেখছেন তাদের লীলা। এক মা আর এক ছোট ছেলে তার সম্পদ ঠাকুরকে দান করে দেবেন বলে আচার্যদেবের কাছে এসছে, এবং বড় ছেলে জানতে পেরে সে তড়িঘড়ি আচার্যদেবের কাছে এসে বলছে যে আমি আমার সম্পদ দান করব না। অনেকক্ষণ ধরে সে মা কান্নাকাটি করছেন আর ওই দাদা ছোট ছেলে কান্নাকাটি করছে, কিন্তু বড় ছেলে কোনো মতেই রাজি হচ্ছেন না এবং থ্রেট দিচ্ছে, আচার্যদেবের সামনেই থ্রেট দিচ্ছে যে যদি তোরা সম্পদ দান করেছিস তাহলে তোদের কিন্তু আমি বাড়িতেও ঢুকতে দেবো না এবং তোদের যা করব তোরা মনে রাখবি। অনেকক্ষণ ধরে বর্তমান আচার্যদেব শুনছেন ঘটনাগুলো, শুনতে শুনতে হঠাৎ করে বলছেন বড় ছেলেটাকে, এই শোন, তোর কতটুকু দৌড় আমি দেখবো, তুই কি করতে পারবি আমি তোকে দেখবো, যা পারিস করে নে, আমি তাদের সাথে আছি। তো সেদিন হয়তো আমরা ভেবেছিলাম বা ওই দাদা ভেবেছিলেন যে আচার্যদেবের বর্তমান আচার্যদেবকে আমি কোনোদিন এভাবে দেখিনি। হঠাৎ করে তিনি এত রেগে গেছেন ওই মানুষটার প্রতি। ঠিক তারপরেই ওনাদের নিবেদনটা ছিল। এবার ভাবছে যে তাহলে আমার উত্তরটা হয়তো দাদা কিভাবে দেবেন জানি না, কিন্তু এত রেগে গেছেন আচার্যদেব, কোনোদিন আমি ওরকম রাগান্ত মানে দাদাকে আমি কোনোদিন অত ওইভাবে রাগতে দেখিনি। এবার যেহেতু লাইনে দাঁড়িয়েই আছি, সবাই মিলে নিবেদন করা হবে, ঠিক তখনই কৃতিদা গিয়ে দাদার কাছে দাঁড়িয়ে সব ঘটনা বললেন এবং কৃতিদা ওনাকে নিয়ে গিয়ে আচার্যদেবের সামনে, বর্তমান আচার্যদেবের সামনে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আচার্যদেব অনেকক্ষণ তার সাথে দেখলেন, দেখে কথা বললেন। বলছে আপনার কি সমস্যা হয়? বলছে আমার তো কোনো সমস্যাই হয় না, হঠাৎ করে একদিন রাতে ঘুমিয়েছি, এই ঘটনা,
আমাকে নিয়ে জোর করে নিয়ে গিয়ে অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছে, বলছে নাকি অপারেশন করতে হবে, আর এই সেই। এখন কিন্তু আমার কোনো অসুবিধাই নেই। অনেকক্ষণ আচার্যদেব, বর্তমান আচার্যদেব তার দিকে তাকিয়ে আছেন আর বলছেন যে, আপনি ঠাকুরের কাজ করেন? বলছে, আগে আমি তো প্রত্যেক দিনই ঠাকুরের কাজের জন্য বের হই এবং যথাস্থানে চেষ্টা করি ঠাকুরের কাজ করার। আমি সেদিন তার বিচার দেখেছিলাম এবং সেই 4 জামাইয়ের রূপের চেঞ্জেস আমি দেখেছিলাম। তিনি বলছেন, আপনি কতদিন ঠাকুরের দীক্ষিত? বললেন, আমি 90s এর 87 না 86 এ দীক্ষা নিয়েছি। তো আমি এখন ঠাকুরকে নিয়েই থাকি। অনেকক্ষণ আচার্যদেব এই সেই হ্যান ত্যান কথা জিজ্ঞাসা করতে 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 বলছেন, এই শোনেন, আপনার সাথে কে এসছে? ওই 4 জামাই তাদেরকে সামনে দাঁড় করালেন। বলছেন, এই শোন, ওকে আজকের পর আর যেন কোনোদিন অপারেশন টেবিলে তুলতে না হয়। সবাই দেখে অবাক, এই দাদা কি বলছেন? বলছে, হ্যাঁ, ওর কোনো অপারেশন করতে হবে না। আর কোনোদিন যেন ওকে অপারেশনের কথা তোরা বলবি না। যতদিন আপনি বেঁচে আছেন, এভাবে বলছেন, যতদিন আপনি বেঁচে আছেন আপনি ঠাকুরের কাজ করবেন আর ঠাকুরের হয়ে থাকবেন। আপনাকে কোনোদিন যেন কোনো অপারেশন টেবিলে উঠতে না হয়। আর যারা এই অপারেশনের জন্য আপনাকে জোর করছে তাদেরকে বলে দিন, আমরা আর কোনোদিন অপারেশনে উঠবো না। আমি জানি না তার মিরাক্কেল কি। আমি একজন ডাক্তার, তো আমি আমি ডাক্তার হয়ে বলছি যে এভাবে আমি ডাক্তার হয়ে কোনোদিন এটা বুঝতে পারতাম না যে এভাবে কি করে হয়। আচ্ছা, যদি বলছেন অপারেশন টেবিলে উঠতে হবে না, তো যেন মনে হলো তার প্রাণে প্রাণ ফিরে এলো। তিনি হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন দাদাকে, দাদা আপনাকে কি বলবো, আমাকে জোর করে অপারেশন টেবিলে তুলে দেবে, ভর্তিও করে দিয়েছিল, আমি যা হোক করে আপনার কাছে আসতে পেরেছি। তো তখন আমি বুঝতে পারিনি আচার্যদেব কেন এই কথা বললেন, এই অপারেশন টেবিলে উঠবি না। ঠিক আছে, তারপরে তিনি নেমে আসছেন, আচার্যদেবের দর্শন প্রণাম হয়ে গেছে। হঠাৎ করে আচার্যদেব আবার, বর্তমান আচার্যদেব আবার ডেকে বলেন, এই শোন, যে ডাক্তার দেখাইছিস ওর ভিত কোনোদিন মারাবি না। বাহ, এই কথাও আচার্যদেব বললেন যে ডাক্তারকে দেখিয়েছিস তার ভিত যেন তুই না মারাস। ভালো কথা। তারা এবার এসছে, এসে জামাইদের তো মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত হয়ে রয়েছে। এবার তো অপারেশন করাবে না বলছে, দাদা বলে দিয়েছে অপারেশন করানোর কথা না। তো কি করলেন, আবার একজন আমৃতে না ওই নারায়ণাতে একটি বড় ইউরোলজিস্টকে দেখাইছে। ইউরোলজিস্টকে বলে একবার ওপিনিয়ন নিয়ে নেওয়া হোক। যখন ইউরোলজিস্টকে দেখিয়েছে, তিনি বললেন, আমি আবার সিস্টোস্কোপি করে দেখবো, সিস্টোস্কোপি না করে আমি সিদ্ধান্ত নেব না। তো তিনি সিস্টোস্কোপি করে যখন আবার ক্যামেরা দিয়ে দেখলেন, তিনি বলছেন, আপনারা কেন অপারেশন হতে যাচ্ছিলেন? বললো, আগে ওখানেতে এই কাগজ, তিনি বলছেন অপারেশন করতে হবে। তখন তিনি বলছেন যে, দেখুন, আমি অপারেশন করার মতন কিছু পেলাম না, ওনাকে অপারেশন করার তো কোনো প্রয়োজন নেই। আমি শুধু ভাবি তার দয়া কি। আজকে পরম পূজ্যপাদ আচার্যদেবের দর্শন আর দৃষ্টি মাফিক তিনি বলছেন একটি ব্লাডারে একটি ক্লট আছে এবং একটা টিউমার আছে। হঠাৎ করে সেই আচার্য দর্শন পরে সেই সিস্টোস্কোপি করে সব নেগেটিভ হয়ে যায়? সম্ভব? কি করে সম্ভব? এটা হলো তার দয়া। আচার্য দৃষ্টিতে মানুষের জীবন পরিবর্তন হয়। আমি শুধু এই এক ঘটনার কথা বলছি না, আমি অনেক ঘটনা দেখেছি। যখন আমার মাসিমা গেছেন আচার্যদেবের কাছে, ওনারা ঠাকুরবাড়ির আশেপাশেই থাকেন, ওনার চোখে প্রচুর সমস্যা, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। দাদার কাছে গিয়ে যখন নিবেদন করবে অপারেশনের জন্য, বর্তমান আচার্যদেব চশমাটা খুলে, নিজের চশমাটা খুলে আমার মাসিমার চোখের দিকে তাকাইছেন আর অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন। হঠাৎ করে বলছেন, আপনি আসেন না কেন? আপনাকে তো আর নাট মণ্ডপে দেখি না। তখন বলছে, পায়ের ব্যথার জন্য আসতে পারি না। বলছে, আচ্ছা, খুব ভালো, ছেলেকে ডাকেন, এই তোর মাকে নিয়ে এক্ষুনি কলকাতায় যে ডাক্তার আমি দেখেছি সে ডাক্তার দেখিয়ে আয়। বলছেন, আগে ওনাকে তো অপারেশন করার কথা বলছে, তুই এক্ষুনি আবার কলকাতা চলে যা, গিয়ে এক্ষুনি তুই ডাক্তার দেখায় আমাকে জানা কি হয়েছে। তড়িঘড়ি ওনাকে নিয়ে
কলকাতায় এলো, এসে দেখিয়ে টেকিয়ে ডাক্তারবাবু বলছেন না ওষুধ খেলেই হবে, অপারেশন করতে হবে। এটা হচ্ছে আচার্য দর্শন এবং আচার্য আচার্য সংঘ করার দয়া। যারা আচার্যদেবকে সংঘ করেছেন, যারা আচার্যদেবের সাথে থেকেছেন, তারাই জানেন তার দয়া কি। আমি আমার ঘটনা বলছি, আমি অনেকবার চেষ্টা করেছি, আমি অনেক পরিস্থিতি হারা হই। যে গতবারে যখন আমি দেশে ফিরেছিলাম, তখন আমি আচার্যদেবকে একটা নিবেদন করেছিলাম এই বিদেশে, যে দাদা আমার খুব কষ্ট হয়, আমি থাকতে পারি না, ঠাকুর ছাড়া তো থাকতে পারিই না, কিন্তু এখানে রান্না বান্না করতে দেয় না, খেতে পারি না, এই সারাদিনে একবেলা খেয়ে থাকি, বাইরে খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি এসব নিবেদন আচার্যদেবকে করলাম। আচার্যদেব একটা কথাই বললেন, তুই সব জানিস তোকে কিভাবে বেঁচে থাকতে হবে, কারণ তুই ঠাকুরের সন্তান, এবং তুই এটাও জানিস যে এখানে কিভাবে কি করলে তুই থাকবি। আমার আমার এখানে আসার কিছুদিন আগে কিছু মানুষকে তাড়িয়ে দেওয়া হয়েছে এখান থেকে, কারণ তারা রান্না করতে ধরা পড়েছে। কিন্তু পরম পিতার পরম দয়া দেখুন, আজ আমি একটা বছর এখানে রান্না করে দিব্যি তার দয়া খাচ্ছি যাচ্ছি থাকছি, আমার তার দয়ায় কোনো অসুবিধা হয়নি। একদিন ধরাও খেয়ে গেছি, সকালবেলা রান্না করছি, হঠাৎ করে এসে তিনি দেখলেন যে আমি রান্না করছি, তিনি আমাকে ধরেছেন, ধরে আমাকে বলছেন যে তুমি কি করছিলে? আমি বললাম আমি কিছুই করছিলাম না। বলছে না, আমি তো কিছু ইন্ডিয়ান স্মেল পাচ্ছি তোমাদের রুমে। বলছি হ্যাঁ, ধূপকাঠি জ্বেলেছিলাম, তাই ধূপকাঠির গন্ধ আপনি হয়তো পেতে পারেন। তিনি কিছু বললেন না, দরজাটা বন্ধ করে দিয়ে নিচে চলে গেলেন। আমি পরে যখন নিচের দিকে যাচ্ছি একটা কাজে, হঠাৎ করে তিনি আমাকে ডেকে বলছেন এই শোনো। আমি তার রুমে গিয়ে বলছি তিনি বলছেন এই শোনো, আমি জানি তুমি রান্নাই করছিলে, শোনো তুমি তো জানো এই ভার্সিটি কতটা সমস্যাকারী, তুমি রান্না করবে না, না হলে যদি তুমি ধরা খাও তোমার সমস্যা হতে পারে। আমি তাকে বললাম যে আমি একজন নিরুপায় মানুষ, আমি বাইরে খেতে পারি না তোমাদের মতন, কারণ তোমরা যে খাদ্য খাও সে খাদ্য আমার পক্ষে খাওয়া সম্ভব না, এবং আমি ঠাকুরের সস্তনী পালন করি, যেখানে আমি মাছ মাংস ডিম কি পেঁয়াজ রসুনও খাই না। চাইনিজে ভেজিটেরিয়ান মানে হচ্ছে সবজির সাথেও ননভেজ থাকবে, কিছু না থাকলেও পর্ক অয়েল থাকবে। পর্ক অয়েল মানে হচ্ছে শুকরের চর্বি, সব জিনিসে শুকরের চর্বি থাকে। তো আমি খুব দুবিধা, আমি বাইরে কিছু খেতে পারি না। তো আমি অনেক তাকে বোঝানোর চেষ্টা করেছি। তিনি আমাকে একটা কথা বললেন যে দেখো আমার হাতে তো কিছু নেই, আমি তো আর ভার্সিটির কেউ না, যতটা আমার বলার আমি তোমাকে বলেছি। আজকে দেখলাম যে আমার আচার্যদেবের দয়া কি, আমি যখন ফিরে আসছিলাম গতবারে চীনে, আচার্যদেব আমাকে ডেকে বলছেন এই সাপ ব্যাং টিকটিকি সব খাস তো? আমি আগে না। বলছে ওখানে পাশে সিপাহীদা বসেছিলেন, সিপাহীদা বলছেন যে 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 জীব চড়ে যা জীব নড়ে সবই তো ওরা খায়, তাহলে তুই খাস না কেন? আজকে আগে আপনার আশীর্বাদ আপনার দয়া আমি সুস্থনি পালন করি যে। আচার্যদেব হাসছেন আর বলছেন হ্যাঁ, ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুর ঠাকুর করিস, আর একটা জিনিস মনে রাখিস, তুই যখন ফিরে আসবি যেন ওই ওই ঠাকুরের যে দয়া, সেই প্লেটটা যেন ভেঙে না পড়ুক, ওই প্লেটটা সাপোর্ট দিয়ে আসিস, যেন ওই পৃথিবীতে ওই জায়গা যেভাবে ঠাকুর 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 করছে সেভাবে ঠাকুর ঠাকুর করুক। আপনারা ভাবতে পারেন এখানে ঋত্বিক পাওয়া যায় না, আপনারা ভাবতে পারেন এখানে ঠাকুরকে বোঝানো কত কষ্টকর। ওয়ার্ল্ডস টাফেস্ট ল্যাঙ্গুয়েজ চাইনিজ, সবচেয়ে টাফেস্ট ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ বলা বোঝানো, আমরা আমাদের দেশে যাজন করি আমাদের ভাষায়, সেখানে কোনো নির্দ্বিধা কোনো সমস্যা নেই, একটা মানুষকে ঠাকুরের কথা বলাই যেতে পারে। কিন্তু এই জায়গায় ঠাকুরের কথা বলতে গেলে দাঁত খুলে পড়ে যায়, কারণ কি ল্যাঙ্গুয়েজ, কি মিনিং তাদেরকে বোঝাতে গেলে তিনি ঠাকুরের প্রতি আকৃষ্ট হবে। এই দেশে মনে করে এরা এরা কোনো ঠাকুর মানে না, কোনো ধর্ম মানে না, এরা নিধর্ম নিঠাকুর নাস্তিক মানুষ। কিন্তু তা সত্ত্বেও আমার পরম পূজ্যপাদ আচার্যদেবের দয়া 7 জন ঠাকুরের চাইনিজ ন্যাশনালিটি দীক্ষা হয়েছে। এটা তার দয়া, তিনি আজকে তার দয়া করেছেন, তাই ঠাকুর এই পৃথিবীতে এই কোণে এই চীনে আসতে পেরেছে, যেখানে জল গরম করে খেলেও তার মধ্যে শুকরের চর্বি ভাসছে, যেখানে জল খেলেও তার মধ্যে শুকরের চর্বি ভাসছে, যেখানে নুডলস খেলেও তার মধ্যে পর্ক বিফ থাকে,
যেখানে বিস্কিট খেলেও তার মধ্যে ডিম থাকে, যেখানে ব্রেড খেলে তার মধ্যে পর্ক অয়েল থাকে। তাহলে ভাবতে পারছেন যে ঠাকুর তার রথ চলছে, চলবে এবং তাকে কেউ আটকাতে পারবে না। এবং সবচেয়ে মজার গল্প আপনাদেরকে বলি, আমি অনেক সময় নিচ্ছি তাও বলি। আজকে এই পৃথিবীতে এই এই চীন দেশে এমন এক মাকে আমি পেয়েছি, যিনি তার সম্পদ ঠাকুরকে দান করবে বলে উঠে পড়ে লেগে রয়েছেন এবং বলছেন প্রয়োজন পড়লে আমি আমার সব সম্পদ ঠাকুরকে দিয়ে আমি ইন্ডিয়ায় চলে যাব তোমাদের সাথে। তিনি একজন চাইনিজ ন্যাশনালিটি। কি করে তাকে ঠাকুর তত বোধ জ্ঞান বুদ্ধি দিলেন যে তিনি আজকে তার সম্পদ ঠাকুরকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে? ভাবা যায়? আর আমরা আমাদের দেশে বসে আছি, অথচ আমরা কিছুই করতে পারছি না। একটা দীক্ষা জোগাড় করতে পারি না। নিজের ভাষায় কথা বলবো, সেখানে দীক্ষা দেওয়াতে পারছি না। তারপরে ধরুন ঠাকুরের বিধি নীতি মেনে চলার মতন আমাদের পরিকাঠামো আমরা তৈরি করতে পারছি না। কিন্তু আজকে এদেশে মানুষ কিভাবে তাকে পরিবর্তন করা হচ্ছে। এবং এই কিছুদিন আগে আমি আচার্যদেবের কাছে গেছিলাম, এই 10 দিন হয়নি। আচার্যদেবকে বলছি এক মা দীক্ষা নেবেন বলেছেন। যেহেতু চায়না ইন্ডিয়া এখন রিলেশনশিপ ভালো নয়, তাই চাইনিজদেরকে ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না। উনি চাইছেন যে আপনার কাছে এসে নিবেদন করে দীক্ষা নিতে। দাদা বললেন আমি এক্ষুনি ঋত্বিকের কথা বলে, ঋত্বিক দাদাদেরকে ফোন করলে দাদারা বলে অত দূর কি করে যাব, দীক্ষা একটা দীক্ষার জন্য দুটো তিনটে দেশ বদলে গিয়ে যাওয়া সম্ভব? আমি এবারে আচার্যদেবকে এই কথাটা গিয়ে বললাম যে দাদা, কোন ঋত্বিক দাদা আমার কাছে আসতে চায় না। যখনই যাজন করি দীক্ষার জন্য প্রস্তুতি নিই, কিন্তু দীক্ষা দেওয়ার লোক নেই। তখন তিনি বলছেন যে দাঁড়া আমি ব্যবস্থা করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সিপাহীদাকে বলছেন এই দেখ তো ওই মালয়েশিয়া বা সিঙ্গাপুরের যে ঋত্বিক আছে বা বার্মাতে যে ঋত্বিক আছে, তারা গিয়ে দীক্ষা দিতে পারবে না? হঠাৎ করে দাদা ফোন করে তখন ওনাকে বলছেন এই তোকে আচার্যদেব বলেছেন ওখানে গিয়ে ওই ডাক্তার আছে, ডাক্তার বিশালের কাছে গিয়ে দীক্ষা দিয়ে আসবি। আমি এখানে ফিরে এসেছি আর আমাকে ঋত্বিক দাদা ফোন করছে যে কবে আমি যাব ঠাকুরের দীক্ষা দিতে। আমি খালি ভাবি তার দয়া কি। দেখুন আজকে এই দেশে ঋত্বিক পাওয়া যায় না। এই দেশে খাদ্য পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। বাইরে আপনি কিচ্ছু খেতে পারবেন না। তা সত্ত্বেও ঠাকুর প্রতিষ্ঠা হচ্ছে এবং ঠাকুর ঠাকুর হচ্ছে। যদি এই পৃথিবীতে এই পরিস্থিতিতে এসে আমরা ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমাদের দেশে, সেখানে কেন আমরা ঠাকুর প্রতিষ্ঠা করতে পারছি না? কারণ শুধু একটাই, ঠাকুর বলছেন না, দাদা বলছেন না যে আমি আমি জিনিসটাকে ছেড়ে ঠাকুর ঠাকুর করতে শুরু করতে হবে, তবেই তুমি ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারো। আর একটা জিনিস জেনে রাখুন, এই বিশাল ডাক্তারবাবু একটা কথা বারবারই বলে, এই সৎসঙ্গেও বলে যাচ্ছে, এই পৃথিবীতে আমরা আমাদের পরম সৌভাগ্য আমি আমার পরম পিতাকে পেয়েছি। না হলে আমাদেরকে এই রাস্তায় রাস্তায় ভিক্ষে করে দিয়ে আমাদের জীবন কাটাতে হতো। রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হতো। ঠাকুর না থাকলে আমাদের যে কি হাল হতো সেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। তাই আমার এটাই বলা, শেষ জীবন যতদিন আছে, আর আর মানব জীবন চাই না আমার ঠাকুর। আমরা যা জীবনে যতটা পেয়েছি যথেষ্ট পেয়েছি। এবার তুমি দয়া করো ঠাকুর, যেন আমরা মুক্তির পথের দিকে এগিয়ে যেতে পারি, আমরা যেন ভালো কর্ম করতে পারি, তোমায় নিয়ে আমি আমার জীবন পরিবর্তন করতে পারি। ঠাকুর ধরেছি শুধুমাত্র আমাকে পরিবর্তন করার জন্যই। কেউ আমরা কিন্তু ভালো নেই, আমরা সবাই খারাপ ছিলাম, সবাই কোথাও না কোথাও ভুল পথে হাঁটছিলাম। শুধুমাত্র ঠাকুরকে ধরেছি ওই ছাঁকনি, চায়ের ছাকনা। আমাদের জীবনের ঠাকুর ওই ছাকনা হিসাবে এসছেন, যেন আমাদের পদার্থ প্রদার্থ করে থাকুক, ভালো জিনিস ছেঁকে নিচে চলে যাক। এটাই হচ্ছে তার দয়া, এটাই হচ্ছে তার দীক্ষা। যাই হোক, আজকে আমি আবার প্রার্থনা করি এই সৎসঙ্গে যারা এসছেন, এই নবদ্বীপ ধামের সৎসঙ্গে যারা এসছেন, যেখানে স্বয়ং পুরুষোত্তম এসেছিলেন, সেই ধামে সকল গুরু ভাই গুরু মা এবং গুরু ভ্রাতাদের আমার প্রার্থনা এবং মঙ্গল প্রার্থনা করি। ঠাকুর ছাড়া দাদা বিকল্প কোনো পথ নেই। ওই যে সেই দাদা বললেন না, আচার্যদেব যদি বলেন অপারেশন টেবিলে উঠতে হবে তবেই উঠবো, নালে উঠবো না। আর ঠিক আচার্যদেবের অসীম দৃষ্টি এবং দয়া, আমি জানি না, আমি ডাক্তার হয়ে বলছি তো, যে এভাবে আচার্যদেবের দৃষ্টি আমি অনেকবার দেখেছি।
এই একটা ঘটনা নয়, আমার জীবনে অনেক ঘটনা দেখা যেখানে দাদার দৃষ্টিতে জীবনে অপারেশন করতে হয়নি। অনেক দাদারা আমার কাছে এসছেন, অনেক দাদারা। সময় কি আছে আমি একবার জানতে চাইছিলাম। আগে 2-4 মিনিট বলুন দাদা, 55 পর্যন্ত বলুন। তো দয়া কি জানেন তো, আমি আরেকটি দয়ার ঘটনা আচার্যদেবের বলছি। আমার কাছে এক মা এসেছিলেন, তার গর্ভে 7 মাসের বাচ্চা। তিনি অ্যানোমেলিক স্ক্যান করেছিলেন, তারপর ফিটালিকো করেছিলেন। করে এসে বলছেন যে এই বাচ্চা ভালো হবে না, জন্ম দিলে নষ্ট করে দিতে হবে। কেন? তার ব্রেনের ব্যাক পার্ট পুরো এটা তৈরি হয়নি, এই বাচ্চাকে আপনি নষ্ট করে দিন। 20 সপ্তাহে করে, কিন্তু অনেকটা লেট করে যখন স্ক্যান করেছে তখন দেখছে যে এই সমস্যা। সেই মা ঠাকুরের দীক্ষিত সুস্থনী হোল্ডার, এবং সেই মা প্রত্যেকদিন তার এবং তার গর্ভের সন্তানের ইষ্টবৃত্তি করতেন। তিনি তড়িঘড়ি ছুটে আমার কাছে এসে বলছেন, বিশালদা দেখেন তো, আমাকে আমার গাইনোকোলজিস্ট বলেছেন এই বাচ্চা রাখা যাবে না, এই বাচ্চা নষ্ট করে দিতে হবে। তো আমি বলছি যে হ্যাঁ ঠিকই কথা বলেছেন, আপনার যে বাচ্চা তার ব্রেনের ব্যাক পার্ট তৈরি হয়নি, এ বাচ্চা আপনি জন্ম দিয়েও কিছু করতে পারবেন না, এবং আপনার এখন বয়স খুব কম, আপনি হাজার হাজার বাচ্চা নিতে পারেন, এই বাচ্চার পেছনে নিজের সময় নষ্ট করেন না। তখন তিনি বলছেন, আমি অনেক আশা নিয়ে এই বাচ্চাটাকে রেখেছিলাম, এভাবে হয়ে গেল, ঠাকুরকে ধরে আছি, দাদা আমি কি করব? বলছি যদি আপনি একথা বলেন তাহলে আমাকে আর না বলে এক্ষুনি আপনি আমার নার্সিং হোম থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আপনি এক্ষুনি গাড়ি ধরে দেওঘর চলে যাবেন, বাড়ি পর্যন্ত যাবেন না, দেওঘর যান, আচার্যদেবকে নিবেদন করেন, আচার্যদেব যা বলবে আপনি তাই করবেন। তিনি সঙ্গে সঙ্গে দেখলাম ওই তড়িঘড়ি ব্যাগ ট্যাগ তুলে তার স্বামী, তার তার শাশুড়ি মা সবাইকে নিয়ে বলছে আমি এক্ষুনি দেওঘর যাব। ওই শাশুড়ি বলছে তুই পাগল হয়েছিস নাকি, এই অবস্থায় দেওঘর যাবি? বলছে হ্যাঁ, আমার জীবনদাতার যা বলবে আমাকে তাই করতে হবে, আমি দেওঘর যাব। তিনি হাওড়া স্টেশনে পৌঁছে আমাকে ফোন করছে, ডাক্তারবাবু আমি দেওঘর যাচ্ছি। বলছে খুব ভালো, আচার্যদেব কি বললেন আমারে জানাবেন। তড়িঘড়ি ঠাকুর বাড়ি পৌঁছে গেছে। গিয়ে তখন ঠাকুর বাড়িতে ওই ডিপি ওয়ার্কস এর প্রত্যেক দিন এক এক জেলার দাদা মিটিং করছিলেন, তো তখন ঠাকুরের দর্শন হচ্ছিল, এই আচার্যদেবের দর্শন হচ্ছিল, কিন্তু কথা বলতে পারছিল না। অনেকক্ষণ সে মা দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে থাকতে থাকতে দাদার সাথে কথা হয়নি। দাদা উঠে যখন যাচ্ছেন তখন হঠাৎ করে সেই মায়ের দিকে প্রায় অনেকক্ষণ তাকিয়েছিলেন, কিন্তু কথা কোনো মতেই হয়নি। সেটাই তিনি আমাকে বলেছিলেন। তারপর হঠাৎ করে তিনি ফোন করে বলছেন, আচার্যদেবের কাছে তো গেলাম, দাদার দর্শন হয়েছে, কিন্তু আমার কথা হয়নি, কিন্তু আমাকে ফিরে পড়তে হবে, আমার খুব কষ্ট হচ্ছে। বললাম তাহলে একটা কাজ করুন, আপনি একটা চিঠি লিখে দিয়ে আসুন, কারণ আপনি যখন চলে আসবেন বলছেন, আপনি একটা চিঠি আচার্যদেবকে লিখে দিয়েছেন। চিঠি লিখে ওখানে পার্শ্বদকে দিয়ে তিনি চলে এসেছেন। অনেকক্ষণ অপেক্ষা করলেন, 1 সপ্তাহ মতন, কোনো রিপ্লাই আসছে না। একদিন হঠাৎ করে আমাকে ফোন করে বলছে, দাদা আমার তো কোনো রিপ্লাই আসে না, আমি কি করব? আচ্ছা ঠাকুর আছেন, যা করার তিনি করবেন, আপনি করবেন কি? কিছুদিন পরে হঠাৎ করে সৎসঙ্গ টোল ফ্রি নাম্বার থেকে তাকে ফোন করে বলছেন, আপনি একটি চিঠি দিয়ে গেছিলেন। বলছে হ্যাঁ, আমি তো একটা চিঠি দিয়ে এসেছিলাম, অনেকদিন অপেক্ষা করছি এই চিঠির উত্তরের জন্য, আজকে আপনি ফোন করেছেন। বলছেন হ্যাঁ দাদা, আপনাকে তো আপনার উত্তর দিয়ে দিয়েছেন। তো বলছেন যে আগে দাদার সাথে তো আমার কথা হয়নি। বলছে না দাদা, আপনাকে উত্তর দিয়ে দিয়েছেন, আমার কাছে তো সেভাবেই লেখা আছে। বলছে আমি আমি আপনাকে একটু পরে ফোন করছি, আপনি নাম্বারটা রেখে দিন। আবার আমাকে ফোন করে বলছে, দাদা আচার্যদেব আমাকে নাকি উত্তর দিয়েছে, আমি তো বুঝতে পারিনি উনি কি বললেন আমাকে। আমি অনেকক্ষণ ভেবে চিন্তে দেখলাম যে তুমি একটা কথা বলো তো, আচার্যদেব তোমার সাথে কথা বলেননি? বলছে না, একটুকু কথা হয়নি, শুধু দর্শন প্রণাম হয়েছে, আর দাদা যখন উঠে যাচ্ছেন ওই গোল সিঁড়ি থেকে কাঠের ঘরে, ওখানে আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন। তুমি তখন কেন কিছু বললে না, দাদা যখন তাকিয়েছিলেন? বলছে আমি সুযোগ পাইনি। আবার সে টোল ফ্রিতে ফোন করে বলছে যে দাদা আমি তো জানি না, আমি বুঝতে পারিনি আমি দাদা কি বলেছেন, আপনি একটু দয়া করে যদি রিপিট করে দেন। তখন তিনি বলছেন, দাদা বলেছেন বাচ্চা নষ্ট করতে, বাচ্চা নষ্ট করতে না। আমি অবাক যে ওভেনসেফালন হয়ে রয়েছে, ব্রেনের মধ্যে এইরকম সমস্যা হয়েছে, দাদা বলে দিলেন বাচ্চা নষ্ট করতে না। তার দয়া তো অসীম। দেখা যাক কি হয়। 9 মাসের দিন যখন বাচ্চা হবে, তার 5 মিনিট আগে এসে আমার কাছে ভর্তি হয়ে বলছেন, আমি এখানেই ডেলিভারি হব, যা হবে হবে দেখা যাবে। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি ওই দিন দেখে ঠাকুরের লীলা, আচার্যদেবের লীলা দেখে আমি অবাক হয়ে গেলাম।
ওই বাচ্চা এক ছেলে সুসন্তান জন্ম হলো এবং তার কোনো ডিফেক্ট ছিল না, কোনো ডিফেক্ট ছিল না। তাহলে আচার্য দৃষ্টিতে ক্রেনিয়াল সমস্যাও ভালো হয়ে গেল। এটা হলো আচার্যদেব, এটা হলো আমার ঠাকুর। আমি সেদিন বিশ্বাস করেছিলাম যে আচার্য দৃষ্টি একটা মানুষের জীবন চেঞ্জ করতে পারে। ওই যে বললেন না কাঠের সিঁড়িতে ওঠার সময় ওখান থেকে আমাকে দাদা কিছুক্ষণের জন্য দেখেছিলেন। তো এটা কি করে সম্ভব? এটা শুধু সম্ভব যারা ঠাকুরের প্রতি অপ্রান্ত বিশ্বাস করে এবং ঠাকুর ছাড়া কিছু বোঝে না এবং তার দয়া ছাড়া কিছু বোঝে না। যাই হোক, সময় সীমিত। আমি সকলের মঙ্গল প্রার্থনা শেষ ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার ক্ষুদ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আবারও আশা রাখি এই ঠাকুরের কাজ এবং ঠাকুরের কথা বলতে পারবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম।